আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ তানভীর হোসাইন অ্যান্ড ওয়েলকাম টু ব্রাইট আপডেট। আজকে আরও একটি নতুন টপিকস নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর আজকের টপিকস আলোচনা করব মাউস নিয়ে। যদিও টপিকটি খুবই বিগিনার, আর এই টপিকটি তাদেরই জন্য যারা মাউস সম্পর্কে ধারণা নেই বা মাউস সম্পর্কে আগে কোনো ব্যবহার করেন নাই, তাদের জন্য ভিডিওটি মেক করেছি। এবং যারা মাউস এক্সপার্ট আছেন তারা চাইলে স্কিপ করে নিতে পারেন ভিডিওটি। সো আজকে আমরা যেহেতু মাউস নিয়ে আলোচনা করব, আমি মাউসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আমি তুলে ধরবো ধাপে ধাপে। আপনারা সেগুলো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। সো আমি কথা বাড়াবো না, আমি খুব দ্রুত ভিডিওটি শেষ করব। এখন মাউসের যে প্রথম বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পয়েন্টিং। আমরা মাউস যখন কম্পিউটারের মাধ্যমে কানেক্ট করে এদিক সেদিক ঘুরাই, তখন কারণ স্ক্রিনের ভেতরে একটা পয়েন্টার বা কার্সার আমরা লক্ষ্য করে থাকি, এবং সেটাকে বেসিক্যালি পয়েন্টার বলা হয়, অনেকে কার্সারও বলে। এবং এই পয়েন্টার দিয়ে কোনো একটা প্রোগ্রামকে যখন আমরা সিলেক্ট করি সেটাকে পয়েন্টিং বলে। অর্থাৎ কোনো একটা প্রোগ্রামকে যখন আমরা সিলেক্ট করি এবং সেটা অ্যাক্টিভ হয় তখন বলা হয় যে পয়েন্টিং। এরপর দ্বিতীয়তে যেটা রয়েছে সেটা হচ্ছে রাইট ক্লিক এবং লেফট ক্লিক। এই দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। যেমন রাইট ক্লিক এবং লেফট ক্লিক আমরা সকলেই জানি, রাইট মানে ডান এবং লেফট মানে বাম। এবং এই বাম সাইডে যে বাটনটি রয়েছে সেগুলোকে আমরা লেফট বাটন বলে থাকি, এবং সেটার যে ক্লিক করে থাকি সেটাকে লেফট ক্লিক বলা হয়। এবং ডান পাশেরটাকেও সেম, সেটাকে রাইট ক্লিক বলা হয়, যেহেতু রাইট সাইড বাটন এই জন্য। সো এই দুইটার আমরা বুঝে গিয়েছি এবং সেটার কাজ এখন জানব। প্রথমে আমরা লেফট বাটনের কাজ সম্পর্কে জানব। লেফট বাটন দিয়ে আমরা কোনো একটা প্রোগ্রামকে ওপেন করার জন্য সেটা ব্যবহার করা হয়। যেমন আমরা প্রথমে কিন্তু পয়েন্টিং নিয়ে আলোচনা করেছিলাম। পয়েন্টিং দিয়ে আমরা একটাকে সিলেক্ট করলাম কোনো একটা প্রোগ্রামকে, এবং সেটাকে ওপেন করার জন্য আমাদেরকে লেফট বাটনটা ইউজ করতে হবে। এবং এই লেফট বাটনটা ওই প্রোগ্রামের উপর রেখে যখন আমরা ডাবল ক্লিক করব, অর্থাৎ একসাথে দুইটা ক্লিক যখন আমরা করব, তখন কিন্তু প্রোগ্রামটা ওপেন হবে। কোন বাটনের মাধ্যমে? লেফট বাটনের মাধ্যমে। সো এটাও বুঝে গিয়েছেন আশা করছি। এবং পরবর্তীতে যেটা রাইট বাটন রয়েছে, রাইট বাটন দিয়ে আমরা কোনো একটা প্রোগ্রামের অপশন বারটা ওপেন করতে পারি। অর্থাৎ আমাদের যে প্রোগ্রাম বা আইকনগুলো রয়েছে কম্পিউটারে, সেটার অপশন মেনুটা ওপেন করার জন্য আমাদের মাউসের রাইট বাটনের ব্যবহার হয়। যখন আমরা কোনো একটা প্রোগ্রাম বা আইকনের উপর মাউস কার্সারটি রেখে আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক করব, তখন ওই প্রোগ্রামের অপশন বারগুলো ওপেন হবে। পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ক্রলিং। স্ক্রলিংয়ের মাধ্যমে আমরা কোনো একটা প্রোগ্রামকে উপরে নিচে ওঠানামা করাতে পারি। আপনারা মাউসের একটু লক্ষ্য করবেন যে একবারে মাঝখানে একটা গোল আকৃতির একটা বাটন থাকে, যেটাকে ঘোরানো যায়, সেটা দিয়ে কিন্তু আমরা স্ক্রল করে থাকি। যেমন আমরা বাটনটা যখন উপরের দিকে ঘোরাবো, তখন পেজটি উপরের থেকে নিচের দিকে নেমে আসবে, এবং যখন নিচের দিকে ঘোরাবো তখন নিচ থেকে উপরের দিকে উঠে আসবে। টোটাল বিষয়টা আপনারা প্র্যাকটিক্যালি যখন দেখবেন তখন নিজেরাই বুঝে যাবেন যে কিভাবে আসলে সেটা কাজ করছে। সো স্ক্রলিং কাজ হচ্ছে এটা। স্ক্রলিংটা বার আছে, সেটা বাটন দিয়ে আমরা কোনো একটা প্রোগ্রামকে স্ক্রল করতে পারি। এবং পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যেটাকে আমরা ড্র্যাগ বলে থাকি। যেমন সেটার কাজ হচ্ছে যখন আমরা একটা প্রোগ্রামকে বা একটা সফটওয়্যার ফাইল, এনিওয়ে যে কোনো কিছু হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য আমাদেরকে এই ড্র্যাগ অ্যান্ড ড্রপটি ইউজ করতে হয়। এবং সেটাও কিন্তু মাউসের লেফট বাটনের মাধ্যমে সেটার কাজ সম্পূর্ণ করা হয়। যেমন কোনো একটা প্রোগ্রামের উপর মাউস পয়েন্টার রেখে লেফট বাটন ক্লিক করে ধরে রেখে যখন আমরা মাউসটা টেনে আরেক জায়গায় নিয়ে ছেড়ে দেব, তখন ওই প্রোগ্রামটা ওই জায়গায় কিন্তু বসে যাবে। এবং এই যে এক স্থান থেকে এক স্থানে নিয়ে আসলাম, সেটাকেই মূলত ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলে। আশা করছি এই বিষয়গুলো আপনারা বুঝে গিয়েছেন, এবং এগুলো জানলেই মাউসের সঠিক ব্যবহার আপনি করতে পারবেন, এবং কোন সময় কোন কাজ করতে হবে সেটা আপনি জেনে যাবেন। সো আশা করছি মাউস নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে,
সেখানে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি রিপ্লাই করব। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।